মাছ একদম এটা অরিজিনাল G3 মাছ। G3 মাছটা আসলে কি G3 মানে G3টা মানে কি? G মানে হচ্ছে জেনারেশন, 3 মানে তৃতীয় প্রজন্ম, তৃতীয় মানে তৃতীয় জেনারেশন, মানে বড় মাথা, মাথা মোটা মাথা হয়েছে সিলভার মতো মাছের মতন আসবে। সিলভার মধ্যে আকৃতি, এটা বড় মাথায় মাছটা বড় হয়, সিলভার থেকে অনেক বড় হয়, এই জন্য এর নাম হচ্ছে মাথা বড় বলে, এর নাম হচ্ছে বিগ হেড। এটা কি মজা করছেন এখন? এই সে হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। যে ব্ল্যাক কাপ মাছটা চাইনারা তৈরি করছিল যে পুকুরে শামুক খাওয়ার জন্য, কারণ পুকুরে যখন অনেক শামুক হয়ে যাচ্ছে তখন পুকুরে অন্য মাছ হচ্ছিল না, শামুকের জন্য মাছ সব নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণে চাইনার একটা মাছ তৈরি করছিল ব্ল্যাক কাপ। মাছ দেখলেই মানে চক্রা বকরা দেখলেই চেনা যাবে, এই মাছটা থেকে ভেজাল দিতে পারবে না, কারণ আপনি কালীবাই আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আল্লাহদান ফিশ কল্পা থেকে এখন প্রচুর পরিমাণ ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয়, আপনারা জানেন। আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেয়ে থাকেন। চলুন, প্রোপাইটার সেলিম ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে তার সাথে একটু কথা বলে আসি। মাছের ডায়েট সম্পর্কে সবই বিস্তারিত তুলে ধরবে, সব আপনাদের সামনে সবই তুলে ধরবো। চলুন তার সাথে একটু কথা বলে আসি। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনি আমাদের কি কি মাছের ধানি পোনা দেখাতে যাচ্ছেন? আজকে আপনাদের দেখাবো G3 রুই, হালদা নদীর কাতলা, ইলশা বাটা, গ্লাস কাপ, কার্পু, ব্রিগেড, কালীবাউস আর মির্গেট। মানে সব ধরনের মাছ সব ধরনের ধানি, আচ্ছা। ছোট বড় দুই রকমটাই দেখাবো। চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু একটু বলবেন তো আপনি? একটা মাছ দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ। ঠিক আছে, একটা মাছ ব্ল্যাক কাপ। চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু একটু বলেন আপনি। চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি, যে চাষিরা যেন সঠিক জায়গা থেকে মাছ নেয় এবং প্রতিষ্ঠান থেকে মাছ নেয়। যেন একটা চাষি যদি একটা চাষির কাছ থেকে মাছ নেয় তাহলে সে চাষি বাঁচবে। একটা জিনিস মনে রাখবেন, একটা চাষি যখন চাষ শুরু করে, যারা হয়তো কেউ যারা বড় ব্যবসা করে তারা ব্যাংকের লোন নিয়ে শুরু করে, আর যারা ছোট ব্যবসা করে তারা তো সমিতিতে টাকা তোলে, নাই কোনো জায়গা বন্ধক রাখে, যেগুলো রেখেছে একটা ব্যবসাতে আসে, একটা আশাতে, এই আশাতে আসে যে আমি 50,000 টাকা ধার দিনা করে 50,000 টাকা একটা ব্যবসাতে নামছি, আল্লাহ যদি আমার ভালো করে 50 টাকা শোধ করবো এবং আরো আমি বেনিফিটে থাকবো এবং সংসারটা আমার ভালোভাবে চলবে। কিন্তু কিছু অসাধু ব্যবসার পাল্লা যখন এইসব চাষিরা পড়ে যায়, তখন কিন্তু এইসব চাষিরা ধ্বংস হয়ে যায়, বরং আরো যেটা দিনা করে সে দিনা তো থাকে, আরো দ্বিগুণ দিনা বাইরে যায়। তাতে অনেক চাষি দেখা যাচ্ছে সংসারে অশান্তিতে শুরু করে অনেক অ্যাক্সিডেন্ট করে। আমি এমন চাষি দেখেছি যে লাস্টে নিজে না পারে আত্মহত্যা পর্যন্ত করছে, তাও দেখেছি। এই জন্য আমি বলবো চাষি ভাইদের সঠিক জায়গাতে মাছ কিনতে এবং যে সঠিক পরামর্শ দিতে পারবে তার কাছ থেকে মাছ কিনতে, কারণ একটা পুকুর প্রস্তুত থেকে শুরু করে একটা মাছ বিক্রয় পর্যন্ত তার পরামর্শ দিতে হবে, সেরকম চাষির কাছ থেকে মাছ কিনতে হবে। আর আমার চিন্তা, আমি নিজে একটা চাষি, আমিও যাবো একটা চাষির কাছে ডাইরেক্ট মাছ বেচতে। দালাল ব্রোকারের মাধ্যমে মাছ কিনলে চাষের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, যে আমরা যে মাছের ডিমটা করি, আমরা কিন্তু 10 কেজি ওজনের মাছের ডিম করি, 5 কেজি ওজনের মাছের ডিম করি, 2 কেজি ওজনের মাছের ডিম করি। তাহলে মা বাপ যদি লম্বা হয় কিন্তু সন্তানও লম্বা হবে। তাহলে মাছের ক্ষেত্রে কিন্তু মাছের যে গ্রোথ, মেল ফিমেল যদি বড় হয়, মাছের গ্রোথ ভালো হবে, মাছও বড় হবে। কিন্তু যারা দালাল ব্রোকার যাদের কাছে মাছ বিক্রয় করে, তারা কিন্তু বলতে পারবে না এটা 5 কেজি ওজনের মাছের ডিমের মাছ, এটা 2 কেজি ওজনের ডিমের মাছ। কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের 2 কেজি ওজনের ডিমের মাছ আলাদা জায়গায় রাখা হয়, 5 কেজি ওজনের ডিমের মাছ আলাদা জায়গায়, 10 কেজি ওজনের ডিমের মাছ আলাদা জায়গায় রাখা হয়। অতএব চাষিদের শুধু বলবো, আমার কাছে মাছের দর নেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে পরামর্শের জন্য ফোন দেবে। আমি জানি তাদের একটা পরামর্শ দিয়ে সঠিক পরামর্শ দিতে পারি, সেই পরামর্শের জন্য আমার ফোন দেবে। আর কিছু বলবো না, চাষিরা মাছ যেখান থেকে কিনুক, আমার কোনো ই নেই, কিন্তু পরামর্শের জন্য আমাকে ফোন দিক। এবং যার কাছ থেকে কিনবে যেন সে একটা চাষি হয়, কোনো দালাল ব্রোকারের মাধ্যমে কিনবে না। দরকার ডাইরেক্ট যশোরে আসবে, আর সে জায়গা থেকে কিনবে, 10টা জায়গা ঘুরে কিনবে। যার কাছে ফোন দেবে এসে দেখবে তার প্রতিষ্ঠান আছে কি নেই। অনেকে আছে দেখবেন প্রতিষ্ঠানের প্রতি অন্য প্রতিষ্ঠান দিয়ে ভিডিও করে ছাড়ে। সবসময় বলবো ডাইরেক্ট চাষিদের কাছ থেকে মাছ কিনতে। আমি একটা চাষি, আমি কিন্তু চাষি কষ্ট বুঝি। আর আরেকটা মিনিট আপনার একটু সময় নষ্ট, একটা কথা বলি। আমরা পুকুরে মাছের দাম মনে করেন আমরা 50,000 টাকার মাছ যদি কিনি, তাতে কিন্তু 5 লক্ষ টাকা খাদ্য খরচ করি। মাছের দাম কিন্তু বেশি একটা না, খাদ্যের দাম কিন্তু অধিক। তেল খরচ আছে, কারেন্ট খরচ আছে, লিভার খরচ আছে, বহুত কিছু আছে। তা এখন একটা পুকুরে যদি আপনি মনে করেন মোবাইলটা পুকুরে পানির মধ্যে পড়ে গেল, এটা কিন্তু খুঁজে আমরা পাবো না। সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা পানির ভিতরে ইনভেস্ট করতেছি। যে পানির থেকে আশা রয়েছে যে আমার 6 মাস পর হোক, কিন্তু 1 বছর পর হোক, এই টাকাটা দিয়ে আমি বেনিফিট পাবো এবং সংসার ধর্ম থাকবে। অর্থাৎ তখন যদি আপনি সঠিক মাছটা না পান এবং সঠিক চাষির কাছে যদি মাছটা না নেন, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।
যেখানে একটা আংটি পরে গেলে পানিতে খুঁজে পাই না, সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি পানির ভিতরে, কি জানি উপর আল্লাহ রহমত যদি করে একটা আশার আলো দেখার জন্য, যে কোনো একটা ওসিলার মাধ্যমে। অতএব চাষিদের বলবো সবসময় যেটা চাষিদের কাছ থেকে মাছ নেয় এবং যে সঠিক পরামর্শ দিয়ে দিতে তার কাছে মাছ নেয়। আর আমার কাছে মাছের জন্য ফোন দেওয়ার দরকার নেই, আমার কাছে পরামর্শের জন্য ফোন দিলে এতে আমি অনেক খুশি হবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 019340928। আপনার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে এই নাম্বার? এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। আচ্ছা, আপনার ঠিকানা? আমার ঠিকানা আল্লাহদান ফিশ প্রকল্প, চাষরা বাজার মোড়, চাষরা, যশোর সদর, যশোর। এখানে এসে যোগাযোগ করলে আপনার ইনশাল্লাহ এখানে যোগাযোগ করলে পাবে, এবং এসে জিজ্ঞেস করলে যে কোনো কাছে জিজ্ঞেস করলে আল্লাহদান ফিশ প্রকল্পটা দেখাই দিবে। দেখাচ্ছেন আমাদের এটা হচ্ছে G3 রুই মাছ। G3 অরিজিনাল G3 রুই মাছ একদম? এটা অরিজিনাল G3 রুই মাছ। G3 রুই মাছটা আসলে কি, G3 মানে G3টা মানে কি, জি মানে হচ্ছে জেনারেশন, 3 মানে তৃতীয় প্রজন্ম, তৃতীয় মানে তৃতীয় জেনারেশন। তৃতীয় generation। হ্যাঁ, আচ্ছা, G3 রুই মাছটা আপনার চাহিদা কিরকম বাজারজাত এখন? এটা G3 রুই মাছের চাহিদা খুবই ভালো, কারণ এটাতে হচ্ছে 38% হচ্ছে বাড়তি হয়, মানে অন্যান্য মাছের 38% গ্রোথ বেশি হয়, যার কারণে মাছটা হচ্ছে বছরে হচ্ছে 2 থেকে 2.5 কেজি ওজন হয়। আর এমনি দেশি রুই হয়তো কেজি হচ্ছে 700 গ্রাম 80 গ্রাম ওজন হয়, তাহলে একটা 2 কেজি 2.5 কেজি মাছের দাম কিরম পাবে বাজার, আর এটা একটা 500 গ্রাম ওজন মাছ কিরম দাম পাবে। একই খাদ্য একই খাবার, একটা মাছ হচ্ছে আপনাকে এক বছরে 2 থেকে 2.5 কেজি, আর এক মাছ হচ্ছে 500 গ্রাম, মাত্র 500-600 গ্রাম। আচ্ছা, এই G3 মাছটা আপনার চেনার উপায় কি? G3 রুই মাছটা এই যে দেখা দিচ্ছে একদম, দেখেন মানে বড় হইলে এই মাছটা দেখতে কি বড় ভেতরে যে ডানা পাকা সব লাল হবে, লালচে ভাব চলে আসবে, তাই তো? লাল টকটকে হবে, ডানা পাকার সময় লাল হবে, ঠিক আছে, বডিও লালচে থাকবে, মাথায় একটু চিকুন থাকবে। অন্য রুই দেখাচ্ছেন আমাদের এটা হচ্ছে G3 রুই মাছ। G3 অরিজিনাল G3 রুই মাছ একদম? এটা অরিজিনাল G3 রুই মাছ। G3 রুই মাছটা আসলে কি, G3 মানে G3টা মানে কি, জি মানে হচ্ছে জেনারেশন, 3 মানে তৃতীয় প্রজন্ম, তৃতীয় মানে তৃতীয় জেনারেশন। তৃতীয় generation। হ্যাঁ, আচ্ছা, G3 রুই মাছটা আপনার চাহিদা কিরকম বাজারজাত এখন? এটা G3 রুই মাছের চাহিদা খুবই ভালো, কারণ এটাতে হচ্ছে 38% হচ্ছে বাড়তি হয়, মানে অন্যান্য মাছের 38% গ্রোথ বেশি হয়, যার কারণে মাছটা হচ্ছে বছরে হচ্ছে 2 থেকে 2.5 কেজি ওজন হয়। আর এমনি দেশি রুই হয়তো কেজি হচ্ছে 700 গ্রাম 80 গ্রাম ওজন হয়, তাহলে একটা 2 কেজি 2.5 কেজি মাছের দাম কিরম পাবে বাজার, আর এটা একটা 500 গ্রাম ওজন মাছ কিরম দাম পাবে। একই খাদ্য একই খাবার, একটা মাছ হচ্ছে আপনাকে এক বছরে 2 থেকে 2.5 কেজি, আর এক মাছ হচ্ছে 500 গ্রাম, মাত্র 500-600 গ্রাম। আচ্ছা, এই G3 মাছটা আপনার চেনার উপায় কি? G3 রুই মাছটা এই যে দেখা দিচ্ছে একদম, দেখেন মানে বড় হইলে এই মাছটা দেখতে কি বড় ভেতরে যে ডানা পাকা সব লাল হবে, লালচে ভাব চলে আসবে, তাই তো? লাল টকটকে হবে, ডানা পাকার সময় লাল হবে, ঠিক আছে, বডিও লালচে থাকবে। এটা কত রকম যাচ্ছেন মাছটা? এটা 1 কেজিতে হচ্ছে 60,000। 60,000। মাছটা প্রাইস দিচ্ছেন কত? এটা হচ্ছে 3500 টাকা কেজি। 3500 টাকা? ভাই আচ্ছা সেলিম ভাই, যদি কোনো চাষি ভাই যদি এই মাছটা নিতে চায়, যে আপনি যে দামটা বললেন, এই দামটা যদি কোনো চাষি ভাই বেশি নিতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে কি একটু কম রাখার সুযোগ আছে নাকি? অবশ্যই আছে, সেটা আলোচনা সাপেক্ষে, ঠিক আছে, যখন মাছ একটু বেশি নেবে তখন তো একটু কম রাখাতে চিন্তা ভাবনা করে। কেউ যদি 100 কেজি মাছ নেয় বা 50 কেজি মাছ নেয়, তাতে অবশ্যই তার একটা স্বার্থ আছে, সেটা আলোচনা সাপেক্ষে সেটা কম রাখা এটা তো যাবে। আপনার নিজস্ব প্রতিষ্ঠান? জি, আমার সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠান এবং আমাদের রেনুও নিজস্ব। এই পুকুর ঘাট কি আপনারা চাষবাস করেন? ওই পুকুরে যে ব্রুট মাছ, বড় ব্রুট মাছ, এই মাছের ডিম করা হয়, এই যে পাশে ব্রুট মাছ দেখেন, এই পুকুরে ব্রুট মাছ দেখা রয়েছে, এইসব সব ব্রুট মাছ? এগুলো সব ব্রুট মাছের পুকুর। আর এইটা হচ্ছে ধানির পুকুর, এখানে রেনু দেওয়া হয়। প্রিয় প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা যে মাছটা দেখছেন এটা অরিজিনাল G3 রুই মাছ। এই মাছটা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন। দেখেন মাছের কোয়ালিটি দেখেন, মাছটা সুন্দর মাছ, এক সাইজ মাছ, কাউচি কাটা মাছ। আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন। মাছের কোয়ালিটি খুব সুন্দর, কিন্তু G3 মাছটা কিন্তু অনেক চাহিদা মাছ। আপনারা এই মাছটা চাষ করলে একটা লাভজনক মাছ। চাষি ভাইরা পুকুর না ফেলায় এই মাছটা চাষ করেন, খুব একটা লাভজনক মাছ। নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন। এটা কি মাছ দেখাচ্ছেন এখন ভাই? এটা হচ্ছে বিগ হেড, মানে বড় মাথা, মাথা মোটা, মাথা, সিলভার মাছের মতন সিলভার মধ্যে আকৃতি। এটা বড় মাথায় মাছটা বড় হয়, সিলভার থেকে অনেক বড় হয়, এই জন্য এর নাম হচ্ছে মাথা বড় বলে, এর নাম হচ্ছে বিগ হেড। Big বিগ head হেড না, বিগ হেড মানে বড় মাথা, বিগ মানে বড়, হেড মানে মাথা, মাথা। বড় মাথা, বিগ হেড। এটা হচ্ছে আপনাদের কেজিতে হবে হচ্ছে 20 থেকে 25,000। 20 থেকে 25,000 দেখুন কেজি। কেজিতে বিক্রয় করছি মাত্র 700 টাকা করে কেজি। অনলি 700 টাকা? অনলি 700 টাকা। মাছের দাম তো অনেক কম দিচ্ছে। হ্যাঁ, এখন তো অবশ্যই মাছ এখন সব বেড়ে গেছে, তো যেহেতু মাছটা একটু সাইজ বড়, এই জন্য দামটা একটু কম কম দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে মাছগুলো দেখেন, প্রচুর পরিমাণ মাছ তুলেছেন। প্রচুর মাছ, মানে হাঁপাতে প্রায় 10 লক্ষর উপরে মাছ আছে। একা খাবাতে 10 থেকে 12 লাখ করে মাছ রাখা আছে, দেখেন।
চাষি ভাইরা এই সে অরিজিনাল বিগ হেড মাছ, এই মাছটা কিন্তু বড় বিগ ওয়েটের মাছ। আর একটা মাথার সাইজ কিরকম হতে পারে? এটা মাথা থেকে 8 থেকে 10 কেজি, 12-13 কেজি। মানে এত ভালো বড় সাইজের হয় তাই না? অনেক বড় হয়, অনেক বড়। এটা কি এক গ্রেডের মাছ? এটা সম্পূর্ণ সব করে সাইজ এক সাইজ, সব কাইচি কাটা সাইজ। মাছটা কালারটা দেখেন, শুধু মাছের কালারটা দেখেন। আর মাছটা হাতে উঠছে, মাছটা কালারটা দেখেন, সব এক সাইজ মাছ দেখেন। মাছটা আপনি প্রাইস দিচ্ছেন কত? এটা 700 টাকা কেজি, 700 টাকা, অনলি 700 টাকা। অনলি 700 টাকা কেজি। চাষি ভাইরা দেখেন অরিজিনাল বিগ হেড মাছ, এটা অনলি 700 700 টাকা। টাকা কেজি, সব সোনালী কালার। চাষি ভাইরা আপনাদের একটাই কথাই বলি, এটি নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা দেখে শুনে এসে মাছ নেবেন, কোনো প্রতারিত হবে না। আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করুন। এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এটা হচ্ছে সেই আপনার চায়না পুঁটি। চায়না পুঁটি, সরপুঁটি যে মাছটা বলা চায়না হয়। পুঁটি, সরপুঁটি যেটা বলে সেই সরপুঁটি। আচ্ছা, এই মাছটা আপনি 1 কেজিতে কত রূপ দিচ্ছেন? এটা 1 কেজিতে 60 থেকে 65 হাজার হবে। ভাই যে মাছগুলো দেখাচ্ছেন আজকে, আপনি মাথা নষ্ট করা মাছ মাথা নষ্ট, দেখি। শুধু মাথা নষ্ট। Heavy strong মাছ। হেভি স্ট্রং মানে কি, সব এক সাইজ। সবচেয়ে বড় কথা, মাছটা এক সাইজ। মাছ যখন চাষিদের যখন ছোট বড় মাছ দিয়ে হবে, বড় মাছের খাদ্য খাবে, ছোট মাছের খাদ্য খাতে আসবে না, ছোট মাছটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেক সময় চাষিরা কয় যে ভাই আমরা 1 লাখ মাছ চাইলে 50,000 মাছও পাই নাই। তার কারণ হচ্ছে একটাই, যে আপনি যখন এক সাইজ মাছটা ছাড়েন না। এক সাইজ যখন মাছটা ছাড়বেন, তখন মাছটা সম্পূর্ণ 1 লাখ মাছ ছাড়া 80,000 মাছ পাবেন। একটা মাছ যদি মনে করেন, এই মাছটা যদি আমাদের বড় মাছ থাকে, তো বড় মাছটা আগে খাদ্য খেয়ে নেবে, যে খাদ্যটা ছোট মাছটা খাদ্য খেতে পারবে না। এই জন্য ছোট মাছটা পড়ে যাবে, ওটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনার সবসময় মাছ এক সাইজ নিতে হবে। যেখান থেকে মাছ নেন, আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন, সবসময় বলবেন আমাদের এক সাইজ মাছ দিতে, এবং ভালো হচ্ছে গ্রোথের মাছ দিতে, মেল ফিমেল জন্য ভালো হয়। এবং আমাদের কাছে মাছ নেওয়ার জন্য ফোন দেওয়া লাগবে না, পরামর্শের জন্য আমাদের কাছে ফোন দেবে। মাছ বিক্রেতার মূল উৎস না আমার ভাই, আমার উৎস হচ্ছে পরামর্শ সঠিক দেওয়া, একটা চাষি তৈরি করার উৎস আমার মূল। যে মাছ পুকুর রেডির থেকে আপনার বিক্রয় করতে আমি তাদের পরামর্শ দেবো। মানে মাছ না নিলে আপনার সাথে কন্ট্যাক্ট করে, মানে পুকুর পরামর্শ সবকিছু পরামর্শ সবকিছু না, দিতে পারবে। মাছ তো নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যদি ভালো লাগে আমার মাছ নেবেন, কিন্তু আমার কাছে তারা ফোন দিয়ে শুধু পুকুরি প্রস্তুত করার জন্য, পুকুরকে প্রস্তুত করবে, কিভাবে মাছ তৈরি করবে, কি মাছ ফেলছে, সেই মাছটা কিভাবে কোনো রোগ বালা হয়েছে না, সেগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। এই দুটা দিয়ে এই মাছটা 1 কেজি কত রূপ দিচ্ছেন? এটা 60 থেকে 65 হাজার। প্রাইস দিচ্ছেন কত? এই প্রাইস হচ্ছে আপনার 800 টাকা কেজি, অনলি 800 টাকা কেজি। অনলি 800 টাকা কেজি। চাষি ভাইরা অনলি 800 টাকা কেজি মাছ দেন। অরিজিনাল চায়না পুঁটি। দেখেন হাঁপায়, দেখেন কত মাছ, দেখেন কয়েক লক্ষ মাছ, আমি হাঁপাটা শুধু শুধু তাকায় দেখেন। আর এরকম মাছটা, এরকম এক সাইজ মাছ খুঁজে পাওয়া খুব কঠিন। মাছগুলো আমি হাতে নিচ্ছি দেখেন, মাছ এরকম এক সাইজ মাছ খুবই কঠিন। এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এটা মৃগেল, মৃগেল মাছ। অনেকে মানে একটা মহাজন বাঁচানো মাছ, তাই মানে না? মালিক বাঁচানো মাছ মৃগেল, এবং বাটা মাছ এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ। মৃগেল মাছটা তলায় থাকে, মানে তলাটা ভেঙে যায়, পুকুরে যাতে গ্যাস না হয়, এই জন্য মাছটা তলের মাছ। মানুষজন মাছজন চাষ করতে হবে, একটা উপর, একটা মধ্যের, একটা তলের মাছ করতে হবে। তলের মাছের মধ্যে মৃগেল মাছটা, কার্পু মাছটা, এগুলো তলের মাছ। এগুলো হচ্ছে নিচে হচ্ছে আপনার হচ্ছে গ্যাসটা দূর করে দেয়, মানে মাছ তলাটা ভেঙে যায় এবং গ্যাসটা দূর হয়ে যায়। মাছটা দেখেন সব এক সাইজ, সব এক সাইজ মাছ, যে কটা মাছ দেখেন সব এক সাইজ, এক সাইজ মাছ, কালচি কাটা মাছ। সব কাইচি কাটা মাছ, সব কাইচি কাটা, একটা 19-20 নেই, 20-20 হয়। 1 কেজিতে কত টাকা আছে? এটা একটু বড় সাইজ মাছটা দেখে দেখবেন, এই মাছটা কেজিতে 50,000 হবে, 45 থেকে 50,000 হবে। মাছটার প্রাইস দিচ্ছেন কত? 45 থেকে 50,000, মাত্র হচ্ছে 1,000 টাকা কেজি, অনলি 1000 টাকা কেজি। অনলি 1,000 টাকা কেজি। চাষি ভাইরা অনলি 1000 টাকা কেজি। দেখেন অরিজিনাল মৃগেল মাছ, যে মাছটা কিন্তু চাষি বাঁচানো মাছ, এই মাছটা অনলি 1000 টাকা। মাছ দেখেন, এই হাঁপার মাছগুলো একটু দেখেন, এই মাছ দেখেন কত মাছ যাবে তাই দেখেন। এটা এখন মাছটা কি মাছটা? এই সেই ব্ল্যাক কাপ মাছ, যে ব্ল্যাক কাপ মাছটা চায়না তৈরি করছিল হচ্ছে শামুক খাওয়ার জন্য, ঠিক আছে? এই হচ্ছে 15 বছর আগে এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এই সে হচ্ছে ব্ল্যাক কাপ মাছ, যে ব্ল্যাক কাপ মাছটা চাইনারা তৈরি করছিল যে পুকুরে শামুক খাওয়ার জন্য। কারণ পুকুরে যখন অনেক শামুক হয়ে যাচ্ছে, তখন পুকুরে অন্য মাছ হচ্ছিল না, শামুকের জন্য মাছ সব নষ্ট হয়ে যাচ্ছিল। এই কারণে চাইনার একটা মাছ তৈরি করছিল ব্ল্যাক কাপ। এই সে ব্ল্যাক, যে একটা ব্ল্যাক কাপের মনে করেন যে বডি ওয়েট 14-15 কেজি ওজন, তো বিগ ওয়েটের মাছ, তাই না? বিশাল বিগ ওয়েট, শুধু বিগ ওয়েট, বিশাল বিগ ওয়েট। এবং এই বুরুট মাছ আছে আমার কাছে, আছে 36 কেজি ওজনের বুরুট মাছ, এত বড় সাইজ? 36 কেজি ওজনের বুরুট মাছ আছে। আচ্ছা, এই মাছটা আপনি হলো বড় হইলে তো জানি পিস হিসাবে চলে হ্যাঁ, যায়। পিস হিসেবে আচ্ছা, এই মাছটা আপনি কি হিসাবে বিক্রি এই করছেন? মাছটা এখন কেজিতে হবে 3 থেকে 3,500 পিস হবে, 3 থেকে 3,500 পিস হবে। কেজিতে বিক্রয় করছেন? এটা কেজিতে বিক্রয় করতে 3,000 টাকা কেজি মাত্র, অনলি 3000 টাকা কেজি। এই সেই বিলাকটা মাছটা দেখেন, শুধু সব ফার্স্ট গ্রেডের মাছ এটা এটা? একদম ফার্স্ট গ্রেডের মাছ, ফার্স্ট গ্রেডের মাছ। এই যে ফার্স্ট গ্রেডের এই বড় মাছটা, এই তো ফার্স্ট গ্রেড, আরো মাছ বেড়ে 2-3 লট হয়েছে, কিন্তু এটা খুব ফার্স্ট গ্রেডের মাছটা, মাথার মাছটা অন্তত 10 লক্ষ মাছের থেকে মাথার মাছ হয়েছে মাত্র 50-55 মতো মাথার মাছ আছে, এখানে রাখা আছে দেখেন। 10 লক্ষ মাছ চাকরি করার পরে মাছটা শুধু দেখেন, নিতে হবে না, শুধু মাছটা দেখেন।
এই যে ব্ল্যাক কাপ, পুকুরের জন্য ব্ল্যাক কাপ অবশ্যই লাগে, শামুক টামুক হয়, ঠিক আছে, শামুক টামুক যাতে খাওয়ার জন্য ব্ল্যাক কাপটা থাকতে হয়। শামুক খেয়ে থাকে হ্যাঁ মাছটা, তাই না? হ্যাঁ, শামুকে থাকে। এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এই সে মালিক বাঁচানো যে একটা মাছ এর আগে মিলতে দিয়েছিলাম, এটা হচ্ছে বাটা। বাটা, ইলিশি বাটা, এটা ইলশে বাটা। নদীর বাটা যে মাছ। হ্যাঁ, এই বাটা মাছ কিরকম মালিক বাঁচানো আমি আপনার বলি, এই যদি কেজিতে 100 পিস হয় তাও 6,000 টাকা মন বাজার বিক্রয় করা যায়। যাচ্ছে আপনি পুকুরিতে চান খাওয়াবেন, তাহলে কি বলতো, কিন্তু বাটা মাছ থাকলে 1 মন বাটা বেশি আপনার 4 পাটি খরচ উঠে যাচ্ছে। এটা তো মালিক বাঁচানো মাছ বলে, মাছ কমে না শুধু বাড়ে। এই সেই ইলশা বাটা, এই সেই ইলশা বাটা যা কেজিতে হবে হচ্ছে 50 থেকে 60,000, মাত্র 1200 টাকা করে কেজি। 1200 টাকা কেজি, অনলি 1200 টাকা। আচ্ছা, এই মাছটা তো শুনেছি বাজারজাত খুবই ভালো রয়েছে। খুবই ভালো, খুবই ভালো। আর এই খেতে মাছটা অনেক একটা মিষ্টি মাছ, তাই না? হ্যাঁ, অবশ্যই মিষ্টি মাছ, যেহেতু এটা সাগরের মাছ তো, ঠিক আছে, নদীর মাছ সাগরের মাছ তো সবসময় মিষ্টি হয়। তা শিবাইরা, এই দেখেন ইলিশে বাটা মাছ। ইলশে বাটা প্রাইস দিচ্ছেন কত বললেন? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। কোন চাষি ভাই যদি এই ইলিশে মাছটা নিতে চান, এরকম এক সাইজের জন্য নাই, সব একদম এক সাইজ মাছ, আপনারা যদি এরকম মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এত এরকম স্পিড পানি মাছ, দেবো, স্ট্রং মাছ দেখেন। মাছ দেখেন কি এত স্পিড পানি ধরতে গায়ে কিছু হবে। দেখেন চাষি ভাইরা, মাছটা আপনারা স্পিডে পানি দেওয়া হলো, কি সুন্দর মাছ। আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন। আরে ভাই, এটা কি মাছ দেখাচ্ছেন এত? এই যে আপনার একটু আগে যে রুই মাছ দেখলাম G3 রুই, এটা ছোট সাইজ, ঠিক আছে। আর এটা যে একটু বড় সাইজ, দেখেন মাছ দেখেন চকলেটের মতো করতেছে। আমরা চকলেট এরকম অ্যালপেন লিপ চকলেট দেখেছেন, পুরো অ্যালপেন লিপ চকলেটের মতো, পুরো অ্যালপেন লিপ চকলেট দেখেন। এই দেখেন মাছ দেখেন, মাছের কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। শুধু বুঝুন। তবে এই দেখেন প্রতি আগে ছোট মাছটা দেখুন, ওটা কিন্তু এক্সারসাইজ করে, বড় মাছটা কিন্তু এক্সারসাইজ করা, দেখছেন, প্রচুর পরিমাণ মাছ। প্রচুর মাছ। আচ্ছা, এই মাছটা আজকে ডেলিভারি যাচ্ছে কোন জায়গায়? এটা আজকে যাবে হচ্ছে গরিপুরে যাবে, কুমিল্লা গরিপুর। কুমিল্লা গরিপুরে হ্যাঁ, দিচ্ছেন মাছটা delivery? কুমিল্লা গরিপুর। এই মাছ এটা এক কেজি কতটুকু আসছে? এটা 1 কেজিতে আপনার 25 থেকে 30,000 হতে পারে। 25 থেকে 30,000। হ্যাঁ, মাছের প্রাইস আছে এটা মাছের প্রাইস মাত্র হচ্ছে 3,000 টাকা কেজি। 3,000 টাকা কেজি দিয়ে যাচ্ছেন আপনি। অরিজিনাল G3 তারপরে অরিজিনাল G3 মাত্র দেখে আপনি মাছ দেখলে আপনি চিনতে পারবেন। ছোটবেলায় চেনা হচ্ছে মাছ, সব সময় এরকম লাল লাল কালার দেখেন, ছোট অবস্থাতে আপনি দেখেন মাছ, দেখেন মাছটা দেখেন, দেখলে চেনা যাবে। দেখেন পৃথিবীর উচ্চ কোথায়? ভাই, এই মাছটা কি মাছ এই দেখাচ্ছেন? সেই হালদা নদীর কাতলা দেখেন ভাই, এই সেই নদীর কাতলা, এই সেই হালদা নদীর কাতলা, এই সেই হালদা নদীর কাতলা। যারা হালদা নদীর কাতলা খুঁজে নেই, দেখেন সেই হালদা নদীর কাতলা দেখেন, কালার দেখেন, শুধু কালার দেখেন। এই দেখেন সেই হালদা নদীর কাতলা, এই দেখেন সব লাল টকটকে, মাথা সব কটা মাথা লাল, দেখেন সব কটা মাথা লাল। আমি আরো ভালো করে দেখালে আরো বুঝতে পারবেন। এই দেখেন সব কটা মাথা, নদীর কাতলা মাথার সাইজ তো অনেক বড় হয়। অনেক বড়, যে কিরম 15 থেকে 16 কেজি ওজন। তো মাথা হেভি বিগ ওয়েটের মাছ। বিশাল বিগ ওয়েট, শুধু বিগ ওয়েট না, বিশাল এটা এক বিগ ওয়েট। কেজি কতটুকু যাচ্ছে? এটা 1 কেজিতে মাছ হবে হচ্ছে আপনার 50,000। 50,000। হ্যাঁ, মাছটার এটা প্রাইস দিচ্ছেন কত? এটা হচ্ছে 4,000 টাকা করে কেজি পড়বে। মাছটা শুধু কোয়ালিটিটা দেখেন, প্রতিটা মাছের লাল দেখে নেবেন, আর কাঁচা নিচে লাল থাকবে। প্রতিটা মাছ দেখেন লাল, প্রতিটা মাঝে কাঁচা নিচে লাল থাকবে। দেখেন এই সে হালদা নদীর কাতলা, দেখেন যারা খুঁজতে চান হালদা নদীর কাতলা দেখেন, মাছটার কোয়ালিটি দেখেন শুধু। এও সব এক সাইজ মাছ। আচ্ছা, মাছটার প্রাইস দিচ্ছেন কত? মাত্র হচ্ছে 3,500 টাকা কেজি। 3500 টাকা। হ্যাঁ, মাত্র 3,500 টাকা কেজি হালদা নদীর কাতলা। হালদা নদীর কাতলা 3500 টাকা কেজি দিয়ে যাচ্ছে। এবার ভালো একটা জিনিস, ভালো করে ভিডিওটা দেখেন, প্রতিটা মাছের মাথা দেখেন লাল টকটকে, মাথা দেখেন। কাতলা মাছ দেখলে চিনতে পারবেন, হালদা কাতলা দেখেন, কোয়ালিটিটা দেখেন। দেখলে বোঝা যাচ্ছে মাছটা হালদা নদীর কাতলা original। সব লাল আছে, সব মাথা লাল থাকবে, মাথায় চোখের এই পাশে ঘাটে কিন্তু সব লাল থাকবে। দেখেন যে 3500 টাকা কেজি, তাই তো? অনলি 3,500 টাকা। এই যে। আমি বলছি। এটা কি দেখাচ্ছেন? ভাই, এই যে আজকে আপনাদের একটা জিনিস দেখো, যে জিনিসটা আসলে প্রত্যেক চাষিদের দেখানো উচিত। এটা সে যে পোকা বলে, এটা হচ্ছে হাঁস পোকা বলে। যে পোকাটা হচ্ছে আপনার মাছের পুকুন পোকা, দেখেন এদিকে মাছের খুব ক্ষতিকর জিনিস, ঠিক আছে। এটা আপনার মনে করেন পুকুরে তৈরি হয়, মাছের ঘাড়ে লাগে। এর জন্য সুমিথিয়ান আছে, সুমিথিয়ান ব্যবহার করতে হবে। 2 মাস অন্তর অন্তর সুমিথিয়ান ব্যবহার করতে হবে, বিঘাতে 100 গ্রাম করে। তাহলে কারণ এই হাঁস পোকা আছে, উকুন পোকা আছে, আটিমা পোকা আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পোকা আছে। কারণ পোকা যদি আপনি
নিষ্কাশন না করেন তাহলে তো আপনার মাছ ভালো বাড়তি হবে না, পোকাতে আপনার রোগ নিয়ে আসবে, বুঝতে পারছেন? এই জন্য পোকাটা এই পোকা আগে মারতে হবে, তাই হ্যাঁ, তো? পোকা মাছের মধ্যে আপনি মাছের মধ্যে মারতে পারবেন, মাছ দেওয়ার পরে মারতে পারবেন। 2 মাস অন্তর 100 গ্রাম করে সুমিতিয়ান ব্যবহার করবেন, সুমিথিয়ান ব্যবহার করতে হবে। বিঘেতে 100 গ্রাম। ভালো উন্নত মানের মাছ দেন, আপনার মাছ ভালো হবে না। এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এটা হচ্ছে কার্পু মাছ, অনেকে কার্পু বলে, অনেকে ট্যাবলেট বলে, ঠিক আছে, অনেকে আমেরিকান বলে, আমেরিকান। অনেকে টেম্পু বলে, মানে এক এক জেলা এক নাম এক বলে। এক জেলায় এক এক নাম। আচ্ছা, এই মাছটা 1 কেজি কত রুপি? এই মাছটা 1 কেজিতে আপনার 25 থেকে 30 হাজার হবে। 25 থেকে 30। 30,000 মাছটা প্রাইস দিচ্ছেন কত? প্রায় যাচ্ছে 1200 টাকা কেজি মাত্র। 1200 টাকা কেজি অনলি। মাত্র এই 1200 টাকা কেজি। এইটা ওই মাছটা তলের মাছ, এটা তো আর মাটি কামড়ানো খাওয়া মাছ, তলা ভাঙা মাছ, কার্পু এবং আছে আপনার মৃগেল মাছ, এগুলো সব তলে থাকে। এই মাছটা তো আস্তে আস্তে দাম বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, এই মাছ শোনেন, এখন এই দামটা আছে, কোনো কাঁচামাল হয়তো আজকে 2 টাকা বাড়বে, কালকে 2 টাকা কমবে, এটা মাছের দরদামটাও সম্পূর্ণ ফোনে যোগাযোগ করবে, আলোচনা সাপেক্ষে দামটা বলাবে। যখন যে রেট আপনার তখন সে রেটই পাবেন, প্রতিটা চাষিরা যখন যে রেট সেই রেটই পাবেন। কারণ আমরা তো মাছ কিনে নিয়ে এসে দিচ্ছি না যে আবার 2 টাকা বেশি নেওয়া লাগবে। আমরা মনে করেন নিজেরা ডিম করে নিজেরা ধানে দিচ্ছি, আমি 2 টাকা কম রাখতে পারবো, যারা কিনে নিয়ে আসবে তাদের তো 2 টাকা লাভ করে বেশি করে বেচতে হবে। আর আমাদের তো তা না, আপনি আমার 4 সাইডে সব পুকুর সাইডে দেখেন, 4টা সাইডে ঘিরে দেখবেন, 4টা সাইডে সব পুকুর আছে। এটা কি মাছ দেখাচ্ছেন এখন ভাই? এইটা হচ্ছে যে গ্লাস কাপ, অনেকে ঘাস কাপ বলে, আমরা বলেছি মূলত গ্লাস কাপ। এটা হচ্ছে পুকুরে ঘাস পড়া শ্যাওলা হলে এগুলো খায়। এটা খুব একটা দামি মাছ এবং সারা বাংলাদেশে এই মাছটা খুব চলে, এবং এইটা মাছের 10টা তো কেজি হয়, তাও 300 টাকা কেজি পাওয়া যায়। হচ্ছে গ্লাস কাপ। এটা হচ্ছে আপনার এই মাছটা হবে কেজিতে 60 থেকে 65 হাজার, এটা বিক্রি করছে 1500 টাকা কেজি মাত্র। 1500 টাকা কেজি। 1 কেজিতে 60 থেকে 70 হাজার পিস মাছ দিচ্ছে, তাহলে 1500 টাকা। চাষি ভাইরা 1500 টাকায় আপনি 60 থেকে 70 কালারটা দেখেন শুধু, মাছটার কালারটা দেখেন, কালারটা দেখেন শুধু, কালারটা দেখেন। আল্লাহর কান নিচে। এই যে মাছের কালার, কি স্পিড, মাছের স্পিড দেখছেন, স্পিডটা দেখেন। এটা কি মাছ দেখাচ্ছেন এখন? এইটা খুব একটা দামি মাছ মাছের জগতে, বুঝছেন? এটা হচ্ছে কালীবাউস। মৌসলা কালীবাউস। মৌসলে মাছ দেখলেই মনে করেন চক্রা বকরা দেখলেই চেনা যাবে। এই মাছটা থেকে ভেজাল দিতে পারবে না, কারণ আপনি কালীবাউস দেখলেই চিনতে পারবেন, যত ছোট হোক। এটা 1 কেজিতে কত টাকা আসছে? এটা 1 কেজি হবে 70,000। 70,000। মাছটা প্রাইস দিচ্ছেন কত? মাছটার প্রাইস মাত্র 2,000 টাকা কেজি। 2000 টাকা কেজি অনলি। অনলি 2,000 টাকা। কালীবাউসের মাছটা দেখেন না আগে, তবে এক সাইজ মাছ, মাছটা যেমন অনেক দেখেছেন, এরকম মাছ দেখেছেন তো, এরকম এক সাইজ মাছ কেউ আপনি দেখাইছে? এরকম এক সাইজ মাছ, মাছ দেখে মানে থেকে একটা নষ্ট হবে না। মাছ যত এক সাইজ হবে তো মাছটা ভালো হবে, পুকুরে নষ্ট হবে, ছোট বড় হলে মাছ নষ্ট হয়। অরিজিনাল মৌসলা কালীবাউস। অরিজিনাল মৌসলা কালীবাউস দেখে নেন, একদম এই যা ভালো করে দেখে নেন। মাছের তো বাজার দর খুবই ভালো। হ্যাঁ, খুবই দাম বেশি, অনেক দাম। সব মাছের কালীবাউসের দামটা অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই যে মাছের পানি ছাড়া রেখে দিচ্ছে, দেখেন তিনি মাছ দেখেন।